এবছর চড়ক পুজোর মেলায় চলে গেছিলাম কুপার্সে। আর দেখো পুরো রেডি হয়ে গেছে, পুজো শুরু হবে। আর এরকমই সময় এমন ঝড়ের মতো হাওয়া দিল, যত লোক ছিল তত লোক কিন্তু কমে গেল। তো দেখো তাতে কি, পুজো তো আর বন্ধ হবে না, কারণ পুজো আমাদের করতেই হবে। আর তারপরে দেখছি চাঁদে উঁকি মেরে দেখছে, তারপরে হাওয়াটা একটু কমলো, আস্তে আস্তে শুরু হয়ে গেল পুজো এবং যা যা কাজ করে এই সন্ন্যাসীরা তারা। তো আমি দেখছিলাম যে প্রচুর সন্ন্যাসী, আর এই সন্ন্যাসীতে আমার মাঠের অনেক ভাই বোনেরাও এবছর সন্ন্যাসী গ্রহণ করেছে। তাদেরকেই ডাকছিলাম যে কিরে, কি খবর তোদের, আর কতদিন, আর কবে এরা উপবাস ভাঙবে, এই নিয়ে ওদের সাথে কথা বলছিলাম। অনেকদিন দেখা হয় না, তাই ওদের সাথে ডেকে ডেকে কথা বলছি। দেখো ওরা দৌড়ে দৌড়ে আসছে। আমি বললাম তোরা এই বয়সেও সন্ন্যাসী নিয়েছে? বলছে হ্যাঁ। আমি বললাম কেমন লাগছে? বলছে কি দারুণ লাগছে, দারুণ। আমি বলছি বাহ, খুব ভালো। তো যাই হোক, কালকে মাঠে পুজো আছে, সবাই চলে যাস, এইসবই বললাম। আর আমি এখানটায় ছিলাম, দেখলাম অনেকটাই দেরি হবে, পুজো হবে, আগুন খেলা হবে, কাটা খেলা হবে, তারপরে এই চড়ক শুরু হবে। তখন বাজে প্রায় 10টা, মানে শুরু হতে হতে তাও ওই 11:30 12টাই বাজবে। তো যদিও ঝড় হবে বলে তাড়াতাড়ি হবে এবছর। যাই হোক, আমি আর বেশিক্ষণ ওয়েট করিনি, চারপাশের মেলাটা দেখে ঘুরেই বাড়ি চলে এসেছিলাম, কারণ রাত হচ্ছে, আবার ঝড় যদি হয় বাড়ি আসবো কী করে। তো যাই, এবছর চড়ক পুজো এই গেল।